হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারাই অনেকটা বেশি বয়স হয়ে গেছে, চাকরির ক্ষেত্রে বসতে পারছেন না, হাতে সেরকম ক্যাপিটাল নেই, তাদের জন্য আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে সকালে এবং বিগত কয়েকদিন ধরে কিছু মানুষ আমাকে ফোন করে জানাচ্ছেন যে স্যার, আমাদের বয়স প্রায় 35-36 বছর বা 40 বছর হয়ে গেছে, আমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, কারোর মাধ্যমিকও নেই, আমরা যদি কোনো টেকনিক্যাল সেক্টরে পড়াশোনা করে কোনো চাকরি বাকরি কি আমরা পেতে পারি, এই ধরনের প্রশ্নের মানে আসছে। তখন আমি তাদেরকে একটা প্রশ্ন করি যে আপনারা যদি টেকনিক্যাল সেক্টরে পড়াশোনা করে, তো এখন চাকরি পাওয়াটা খুব টাফ ব্যাপার, কেননা 40 ঊর্ধ্ব হয়ে যাচ্ছেন, তো আপনাদের পক্ষে কি সম্ভব আছে যে একটা মানে বিজনেস করা বা একটা দোকান করা বা ইত্যাদি করা? সেক্ষেত্রে তারা আমাকে একটা কথা বলেন যে না স্যার, আমাদের হাতে সেরকম পরিমাণ টাকা নেই, আমরা একটা ছোটোখাটো কাজ করি, মোটামুটি মাস গেলে 8-10 হাজার টাকা পাই, তাই দিয়ে ওয়াইফ আছে, বাচ্চা আছে, তাদের পড়াশোনা বা তাদের মেনটেনেন্স প্লাস হচ্ছে আমার গিয়ে সমস্তটা চলে। এইবার প্রশ্ন হচ্ছে, তারা কি কাজ পাবেন না বা তাদের জন্য কি কিছুই নেই? তো সেইটা ভাবতে গিয়ে আজকের ভিডিওটা সেই সমস্ত সর্বহারা মানুষদের জন্য, যাদের বয়সও চলে গেছে এবং হাতে সেই পরিমাণ ক্যাপিটাল নেই, শুধুমাত্র তারা আজকের ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যাদের হাতে ইউজ ক্যাপিটাল, সাংঘাতিক ভালো ক্যারিয়ার আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা নয়। যারা যদি মনে করেন তারা এই ভিডিওটা দেখে তাহলে সময় নষ্ট করছেন, তাদেরকে স্কিপ করে যেতে বলছি। যাদের সত্যিকারের প্রয়োজন আছে তারা আজকের ভিডিওটা দেখুন। মাত্র 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে মোটামুটি 8টা থেকে 10টা বিজনেস আইডিয়া বলবো, যেটা আপনাদের লোকালিটিতে আপনারা করতে পারবেন এবং করার পর মোটামুটি মাস গেলে 20 থেকে 30,000 টাকা, কি আরও ভালো যদি দাঁড় করাতে পারেন বিজনেস, তো লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে একবার যারা এই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, ভিডিওতে লিখে কমেন্ট বক্সে লিখে জানাবেন কি ধরনের ভিডিও চান। অধিকাংশ সময় দেখি কমেন্ট বক্সে আবোল তাবোল কথাবার্তা বা ইয়েতে, দেখুন আবোল তাবোল কথাবার্তা আপনারা বলতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেম হচ্ছে কি আপনাদের কাজের জন্য এই ভিডিওগুলো, কেননা কি বহু কষ্ট করে একদম তুলে আনা, যাতে আমার এই পরিশ্রম একটা মানুষও যদি উপকৃত হয়, নিজেকে ধন্য বলে মনে করব। তাই কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আরেকবার বলছি, 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে কি তো সুন্দর বিজনেস করা যায়, কত সুন্দর বিজনেস করা যায় সেটা সম্বন্ধে। তো ফার্স্ট যে বিজনেসটা করব সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অক্সিডাইজ কস্টিউম জুয়েলারি এবং হ্যান্ডমেড জুয়েলারির ব্যবসা। কি জিনিসটা অক্সিডাইজ জুয়েলারি, কি জিনিস? দেখবেন আজকালকার দিনে বিভিন্ন দোকান হচ্ছে বিভিন্ন ধরনের মেলাতে দেখবেন বা ইয়েতে, এই অক্সিডাইজ জুয়েলারি আজকালকার দিনে ভীষণভাবে চলছে। এবং সবচেয়ে বড় কথা কি, আজকালকার দিনে সোনার যেহেতু দাম অতিরিক্ত বেড়ে গেছে, সেই জন্য আজকালকার দিনে মা বোনেরা বা দিদিরা যারা করছেন, তারা কিন্তু তাদের অর্নামেন্টস প্রতিনিয়ত চেঞ্জ করেন। সেক্ষেত্রে সোনার গয়না কিন্তু একদম ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের জন্য, যার ফলে অক্সিডাইজ জুয়েলারির মার্কেট একদম সাংঘাতিক। এইবার প্রশ্ন হচ্ছে যে অক্সিডাইজ জুয়েলারিতে আপনি 5,000 টাকা ইনভেস্টমেন্টে বলছেন, আমি শুধু একটা আইটেমের কথা বলছি। ধরুন আপনি শুধু ইয়াররিংস রাখেন, মানে কানের দুল রাখেন, শুধু কানের দুল বা গলার কোনো চেনস রাখেন, শুধু সেটার উপর রাখবেন। প্রথমে আপনি কোনো বড় বাজার থেকে শুরু করতে পারেন, ক্যানিং স্ট্রিট থেকে শুরু করতে পারেন, সেখান থেকে হোলসেল রেটে মাল নিয়ে আসুন এবং আপনার যে লোকাল দোকানদাররা আছে তাদেরকে মাল সাপ্লাই করুন, যারা এই ধরনের
প্রোডাক্ট বিক্রি করে। আপনি মেলাতেও, আজকালকার দিনে মেলাতেও প্রচুর প্রচুর পরিমাণে এই ধরনের প্রোডাক্ট বিক্রি হয়। আপনার যদি নিজের দোকান থেকে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, কিন্তু যেহেতু 5,000 টাকা ইনভেস্টমেন্ট বলছি সেহেতু নিজের দোকানের কথায় আসছি না। তো আস্তে আস্তে কি হচ্ছে, মোটামুটি যদি আপনি একটা সঠিক দাম রেখে আপনি করতে পারেন, দেখবেন আপনার কিন্তু একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। এবং ব্র্যান্ড তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে আপনি কি করুন, নিজস্ব হাতের তৈরি, হ্যান্ডমেড তৈরি জুয়েলারিজ নিয়ে আসুন এবং দেখবেন দেখতে দেখতে আপনার প্রোডাক্ট যদি সঠিক দাম হয়, কোয়ালিটি ভালো হয়, দেখতে সুন্দর হয়, লোকে একদম লুফে নেবে। আপনি হয়তো কোনো একটা জায়গায় থাকেন, সেখানকার লোকাল এরিয়া কভার করছেন এবং আস্তে আস্তে আপনার এরিয়া বাড়ান, দেখবেন কিন্তু এতে প্রচুর পরিমাণ লাভ। এবং সবচেয়ে বড় কথা কি, এটার দাম লেখা থাকে না। কস্টিউম জুয়েলার্সের গাড়ি কতটা দাম হতে পারে, কতটা, এটা কিন্তু আপনার সম্পূর্ণ সততা এবং প্রফিটের উপর নির্ভর করে হয়। প্রথমেই বলে দিই, প্রথম হচ্ছে প্রফিট জিনিসটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেলস প্রাইস মাইনাস ম্যানুফ্যাকচারিং প্রাইস ইকাল টু প্রফিট হয়। প্রথম অবস্থায় প্রফিটের দিকে বেশি না তাকিয়ে বাজার ধরার চেষ্টা করুন, জাস্ট লাইক অ্যাজ জিও। তো সুতরাং বুঝতেই পেরেছেন, জিও 1.5 বছর কোনো টাকা নেয়নি, তো এটা বললাম। এটা হচ্ছে ফার্স্ট আইডিয়া গেল। সেকেন্ড আইডিয়া ভীষণ গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট আইডিয়ার মধ্যে একটা আছে, সেটা হচ্ছে কি, যে আপনারা খুব ভালো করে যদি চিন্তা ভাবনা করেন তাহলে বলবো মশলা প্যাকেট করে আপনারা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে পারেন। আজকালকার দিনে কেউ আর বাটা মশলা খায় না, অধিকাংশ লোকই গুঁড়ো মশলার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি গরম মশলা বলতে পারেন, কাজু কিশমিশের দানা বলতে পারেন, জিরের গুঁড়ো বলতে পারেন, মৌরি বলতে পারেন, যে কোনো মশলার প্যাকেট, লঙ্কার গুঁড়ো বলতে পারেন, যে কোনো মশলার প্যাকেট একটা 5 টাকা একটা 10 টাকায় প্যাকিং করুন এবং প্যাকিং করার পর মোটামুটি সেটাকে অন্তত 1 টাকা লাভ রেখে আপনি বিক্রি করুন। ধরুন 5 টাকা আপনার তৈরি করতে লাগছে, 6 টাকায় আপনি নিলেন, দোকানদারকে সাপ্লাই করলেন, দোকানদার ওটাকে 10 টাকায় বিক্রি করলো, মানে দোকানদারের 3 টাকা থাকলো, আপনার 1 টাকা থাকলো। ধীরে ধীরে আপনি কভার আপ করতে শুরু করলেন মশলার বিজনেসে। কি হলো, আপনি ধীরে ধীরে কভার আপ করার সাথে সাথে আপনার কি হবে, একদিন হয়তো প্রথম 1 মাসে আপনার সেরকম প্রফিট দেখতে পারবেন না, দ্বিতীয় 1 মাসে পারবেন না, কিন্তু 6 মাস থেকে 1 বছরের পর কিন্তু আপনার প্রচুর প্রচুর কাস্টমার হয়ে যাবে এবং তারা কিন্তু আপনাকে খুঁজে বেড়াবে। এটা ছিল 2 নম্বর বিজনেস। চলে আসছি 3 নম্বর বিজনেস, সেটা হচ্ছে কি, চায়ের ভার হোলসেল। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। অনেকেই বলছেন যে এতদূর পড়াশোনা করার পর চায়ের ভার বিক্রি করব। এতদূর পড়াশোনা করা ছেলে মেয়েদের জন্য কিন্তু বলছি না, যারা মাধ্যমিক পাস করেছেন বা করতে পারছেন না, আর কিছু 40 বছর হয়ে গেছে তাদের জন্য চায়ের ভার হোলসেল বিজনেস। সবচেয়ে বড় কথা, এটা ইকো ফ্রেন্ডলি বিজনেস, কোনো দিন বন্ধ হবে না। কি আছে, যে কোনো চায়ের দোকানদারদের সাথে যোগাযোগ করে নিন, তারা চায়ের ভার কি রেটে কিনছে, কেনার সেটা জানতে পারলে আপনি কুমোরপাড়ায় চলে যান এবং চায়ের ভার সেখান থেকে রেটে সংগ্রহ করে নিন, হোলসেলে সংগ্রহ করুন এবং যাদের যাদের চায়ের দোকান আছে তাদেরকে যে রেটে তারা কিনছে তার থেকে একটু কম রেটে সাপ্লাই দিন। দেখুন আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যাবে এবং প্রত্যেকটা জায়গায়, কেননা কি, চা ছাড়া বাঙালি কল্পনা করা যায় না। সুতরাং আবার তো শীতকাল আসছে, বুঝতেই পাচ্ছেন। সুতরাং মারাত্মকভাবে কিন্তু এই বিজনেসটা চলবে। এমন বিজনেস আসবে দেখবেন দিয়ে আপনি কুল করতে পারছেন না, এতটাই টাকা কিন্তু এতে অর্জন করা যায়। এবং সবচেয়ে বড় কথা কি, প্লাস্টিকের জিনিসপত্র যেখানে সর্বক্ষণ আমরা বর্জন করছি, মাটির ভাঁড় কিন্তু কোনো মুহূর্তেই কেউ বর্জন করতে বলতেও পারবে না, কারণ বলেই দিলাম দিস ইজ নাথিং বাট এ ইকো ফ্রেন্ডলি বিজনেস। হয়ে গেল 3 নম্বর। চলে আসছি 4র্থ নম্বরের বিজনেস। 4র্থ নম্বরের বিজনেস কি, ধূপকাঠি তৈরির ব্যবসা। আমি কিন্তু ধূপকাঠি তৈরির ব্যবসা কিন্তু 5,000 টাকায় আপনাকে ধূপকাঠি তৈরি করতে বলছি না। আমি যেটা বলছি, আপনি পরিষ্কার কথা, টি বোর্ড ক্যানিং স্ট্রিট থেকে আপনি ধূপকাঠি কিনুন। প্রথমে একদম কিনে নিন ধূপকাঠি এবং তার সাথে সাথে সেন্টেড জিনিসটা, সেন্ট কিনুন এবং বাড়িতে কি করুন, বাড়িতে সেই ধূপকাঠিগুলোকে সেন্টেড করে আপনি প্যাকিং করুন এবং প্যাকিং করে আপনার লোকাল এরিয়াতে সাপ্লাই দিন। দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে প্রফিট থাকে। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের হয়তো মনে হতে পারে স্যার প্রশিক্ষণ কোথায় পাবো। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে কি করে ধূপকাঠিকে সেন্টেড করতে হয়।
একদম 4 থেকে 5 হাজার টাকার মধ্যে আপনার ক্যাপিটাল নিয়ে এই বিজনেস রমরম করে চলবে, কেননা ধূপকাঠি জ্বালায় না এরকম কেউ পৃথিবীতে নেই। তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষ, আমরা মোটামুটি ঈশ্বর ভক্তিতে ইয়েতে যে ধর্মেরই হোক না কেন ধূপকাঠি কিন্তু সবাই কেনে। তো সেই জায়গা দিয়ে কিন্তু এটা ছিল চতুর্থ বিজনেস। চলে আসছি পঞ্চম বিজনেসে। আপনাদের হয়তো মনে হতে পারেন যে পঞ্চম বিজনেস হিসাবে আপনি কি বলবেন বা কি, সেটা হচ্ছে পানীয় জলের প্যাকেটিং বিজনেস। আজকালকার দিনে কি হবে, আপনি 4 থেকে 5 হাজার টাকা দিয়ে 20 লিটারের কিছু ড্রাম জোগাড় করুন, 20 লিটারের ড্রাম জোগাড় করুন এবং সেটাকে রিফিলিং করতে মোটামুটি 25 টাকা মতো খরচা পড়ে, 20 থেকে 25 টাকা খরচা পড়ে। এবং যখন আপনি এটাকে সেল আউট করছেন তখন এটার দাম কিন্তু মোটামুটি 40 থেকে 45 টাকা নিতে পারে। তার মানে বুঝতেই পারছেন যে 20 লিটারের দামে প্রায় আপনার ডবলের কাছাকাছি প্রফিট। আপনি যদি 500 ml এর বোতলও নেন সেখানেও কিন্তু প্রচুর প্রফিট। সুতরাং এটাকে আপনি করে যদি আপনি কোনো অফিস থেকে শুরু করে যেই জায়গায় রেগুলার জল ইউজ হচ্ছে এই ধরনের ড্রামের জল, সেখানে কিন্তু আপনি অটোমেটিক বিজনেস করতে পারেন। আপনারা একটা জিনিস জেনে রাখবেন, আমাদের ইউরেকা ফোর্স থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির দৌলতে আজকাল আর সাধারণ মানুষ ট্যাপ ওয়াটারের নর্মাল জল খেতে চায় না, সবাই কিন্তু একটা ডিস্টিলড ওয়াটার মানে মিনারেল ওয়াটার খেতে চায়। তো সেক্ষেত্রে এই পানীয় জলের বিজনেসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 5টা বিজনেস আমি অলরেডি বলে ফেললাম এবং আজকে যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টিপস বা লাস্ট বিজনেস সম্বন্ধে বলবো 6 নম্বর, কেননা ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, আপনাদের পক্ষে অসুবিধা হবে। তো 6 নম্বর যে বিজনেসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ইয়েতে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মোমবাতি তৈরির ব্যবসা। মোমবাতি তৈরির ব্যবসা মানে কি, পুজো পার্বণ থেকে সর্বত্র গিয়ে আপনারা জেনে রাখবেন মোমবাতির যে কমন ডাইসগুলো রয়েছে, 1 টাকা কি 20টা মোমবাতি 10 টাকায় কি 15 টাকায় যে পাওয়া যাচ্ছে, কমন ডাইস কিনে নিয়ে তার সাথে ওয়াক্স এবং সুতো দিয়ে আপনারা যদি তৈরি করতে পারেন এবং বিভিন্ন কালার মিশিয়ে বিভিন্ন কালারিং মোমবাতি, এই তো কিছুদিন বাদেই দেওয়ালি আসছে বা এতে প্রতিনিয়ত কিন্তু এর বিক্রি সাংঘাতিক আছে। তো সুতরাং এটা করতে আপনারা প্রথম অবস্থাতেই সম্পূর্ণ সব ধরনের ডাইস কিনতে যাবেন না, তাহলে খরচা বেশি পড়বে। কিন্তু অল্প ডাইসের মধ্যে যদি করতে পারেন তাহলে আপনারা কিন্তু নো ডাউট খুব ভালো একটা পজিশনে চলে যাবেন। আপনাদের আবারও মনে হতে পারেন মোমবাতির কথা তো বললেন, কোথায় ট্রেনিং পাবো, কি করে হবে? কিচ্ছু না, ইউটিউবে খুলুন হাউ টু মেক মোমবাতি ক্যান্ডেলস, দেখবেন দেওয়ার সাথে সাথে আপনার লাখ লাখ ভিডিও চলে আসবে। বোঝা গেল আজকের জন্য। তাহলে 5,000 টাকা যে মানুষের ইনভেস্ট করে যারা যারা মনে করছেন যে আমার 35 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, এক্সপায়ারি ডেট চলে গেছে, তাদের জন্য কিন্তু কখনোই মানুষের এক্সপায়ারি ডেট যায় না। যতক্ষণ জীবন আছে ততক্ষণ মানুষ কিন্তু ইনকাম করতে পারে। তো সুতরাং আশা করা যায় এই ভিডিও আপনাদের অসংখ্য উপকারে লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন।